এসএসএলভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ ২১শে ডিসেম্বর অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম। সে কথা মাথায় রেখে জিকে থেকে ৩০টি বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো হাতে খুব সময় কম, আর কিছুক্ষণের মধ্যে এক্সাম শুরু হবে। তাই যে প্রশ্নগুলো আমি দিয়েছি শুধুমাত্র প্রশ্নটি পড়ছি এবং যে সঠিক উত্তরটি সেটি পড়ে দিচ্ছি। সমস্ত প্রশ্নের যে এমসিকিউ এর যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি পড়ছি না। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি বস্তু ২০ মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে উপরে ছোড়া হলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? অভিকর্ষজ ত্বরণ দেখো দেওয়া আছে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 2 সেকেন্ড। 2 সেকেন্ড লাগবে। কোশ্চেন নাম্বার 2, একটি আয়নিক কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রনের স্থানান্তরের পরিমাণ নির্ধারণ করতে ব্যবহৃত হয় কোন সূত্র? তো দেখো কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফ্যারাডের প্রথম ইলেকট্রোলাইটিক সূত্র, অর্থাৎ ফ্যারাডের প্রথম ইলেকট্রোলাইটিক সূত্র, এটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, একটি সূক্ষ্ম আয়না থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে বস্তুর প্রতিবিম্ব যদি 40 সেন্টিমিটার দূরে গঠিত হয় তাহলে আয়নার ফোকাস দূরত্ব কত? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 8 সেমি। 8 সেমি হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, মানুষের দেহে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, যেখানে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়? দেখো যে কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অ্যান্টিডিউরেটিক হরমোন বা এডিএইচ। কোশ্চেন নাম্বার 5, উদ্ভিদে ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, যেটা সিএএম প্রক্রিয়া কোন ধরনের পরিবেশে প্রধানত দেখা যায়? অপশান দেখো এবং তোমরা উত্তরগুলিও করতে থাকো। তো দেখো যে কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশান বি। অপশান বি হবে রাইট আনসার, শুষ্ক ও মরুভূমি অঞ্চল। কোশ্চেন নাম্বার 6, মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের উপস্থিতি বা অনুপস্থিতি নির্ধারক হিসাবে কাজ করে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় এবং এর সাথে ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর এর অভাবও জড়িত? তো দেখো যে 7 এর ক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি। অপশান সি হবে সঠিক উত্তর, ভিটামিন বি12, কোবালামিন। কোশ্চেন নাম্বার 8, ভিটামিন কে এর সংশ্লেষণে কোন অঙ্গাণু এবং কোন মাইক্রোফ্লোরার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোশ্চেন নাম্বার 8 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লিভার। অপশান এ, লিভার এবং ইনটেস্টিনাল ব্যাকটেরিয়া, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে হাইপোপ্রোট্রম্বিনেমিয়া হয় এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভিটামিন কে। ভিটামিন কে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, কোন রোগে কোয়াগুলেশন নেক্রোসিস এবং ক্যাসিয়েশন দুটোই দেখা যায় এবং এটি সাধারণত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা সংক্রমিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, টিউবারকুলোসিস, এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, ক্রেটফেল্ড জ্যাকব রোগ সিজেডি কোন ধরনের প্রোটিন দ্বারা সৃষ্ট হয় এবং এটি মানুষের মধ্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা কতটা? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রায়ন প্রোটিন খুব কম সংক্রামক। কোশ্চেন নাম্বার 12, অ্যাডিসন রোগ কোন গ্রন্থির অপর্যাপ্ত কার্যকারিতার কারণে হয় এবং এর প্রধান লক্ষণগুলির মধ্যে হাইপার পিগমেন্টেশন কেন দেখা যায়? কোশ্চেন নাম্বার 12 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো যে অ্যাড্রিনাল কর্টেক্স এসিটিএইচ বৃদ্ধির কারণে। কোশ্চেন নাম্বার 13, মানুষের রক্তে হিমোগ্লোবিন কোন ধরনের প্রোটিন এবং এর প্রতিটি মলিকিউলে কতটা হিম গ্রুপ থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 13 এর অপশান এ, গ্লোবুলার প্রোটিন, 4টি হিম গ্রুপ থাকে। কোশ্চেন নাম্বার 14, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া থ্রম্বিন কোন প্রোটিনকে ফাইব্রিনোজেন থেকে রূপান্তরিত করে ফাইব্রিনে পরিণত করে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 15, ইউনিভার্সাল রিসিভার রক্তের গ্রুপ কোনটি এবং এর কারণ কি? কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16,
আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের অবদানকারী ব্যাটসম্যান কে এবং তার মোট রান কত 2025 সিজন পর্যন্ত? কোশ্চেন নাম্বার 16 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ, বিরাট কোহলি 8,000 প্লাস রান। কোশ্চেন নাম্বার 17, কোন আইপিএল সিজনে প্রথমবারের মতো একটি দল কোনো ম্যাচ না হারিয়ে পুরো লিগ পর্যায়ে জিতে ফাইনালে পৌঁছেছিল? 17 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হিসেবে অপশন বি, আইপিএল 2013 মুম্বাই ইন্ডিয়ান্স। কোশ্চেন নাম্বার 18, আইপিএল এর ইতিহাসে একটি ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জয়ী হওয়ার রেকর্ড কোন দলের এবং কোন সিজনে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 18 এর রাইট আনসার হবে অপশন সি, সানরাইজার্স হায়দ্রাবাদ 215 রান তাড়া করে আইপিএল 2019 সালের। এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 19, ভারতের সংবিধানে একক নাগরিকত্ব নীতির অধীনে কোন অনুচ্ছেদটি রাজ্যগুলিকে নিজস্ব নাগরিকত্ব প্রদানের ক্ষমতা থেকে বঞ্চিত করেছে? 19 এর সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি, অনুচ্ছেদ 11। অনুচ্ছেদ 11 হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20, ভারতের সংবিধানের 8ম তফসিলে কোন ভাষাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই তফসিলে সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? তো দেখো যে 20 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন বি। অপশন বি, 22টি ভাষা। 22টি ভাষা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা 2/3। তো দেখো যে 21, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ভারতের কোম্পানি আইনের কোন ধারায় বাধ্যতামূলক করা হয়েছে এবং এটি কোন ধরনের কোম্পানির উপর প্রযোজ্য? 21 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন এ। 21 এর রাইট আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ধারা 135, নেটওয়ার্থ 500 কোটি বা তার বেশি। কোশ্চেন নাম্বার 22, ভারতে গ্রিন রেভলিউশন প্রথম কোন রাজ্যে সফলভাবে চালু হয়েছিল এবং এর প্রধান ফসল ছিল কোনটি? তো কোশ্চেন নাম্বার 22 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব গম। কোশ্চেন নাম্বার 23, এলপিজি নীতি ভারতে কোন সালে চালু হয় এবং এর 3টি মূল উপাদান কি? 23 এর রাইট আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 24, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে শুরু হয় এবং প্রথম পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? 24 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ, 1951 সালে কৃষি এবং সেচ। এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 25, দেখো যে 25, ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অধীনে কোন খাতকে প্রায়োরিটি সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়নি? 25 এর ক্ষেত্রে রাইট আনসার হবে অপশন ডি। অপশন ডি, অর্থাৎ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস। এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26, ভারতের প্রথম ইস্পাত কারখানা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম ব্লাস্ট ফার্নেস কোন স্থানে স্থাপিত হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1907 জামশেদপুর। 1907 জামশেদপুর। কোশ্চেন নাম্বার 27, ভারত সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের অধীনে সর্বোচ্চ নিয়োগের প্রতিশ্রুতি কোন খাতে দেওয়া হয়েছে এবং এর মোট বরাদ্দ কত? 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং 1.97 লক্ষ কোটি টাকা। কোশ্চেন নাম্বার 28, ভারতের সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত কোন দেশের সঙ্গে রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বাংলাদেশ। এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 29, লাইন অফ কন্ট্রোল এলওসি এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি এর মধ্যে পার্থক্য কি এবং কোনটি ভারত পাকিস্তান সীমান্তে প্রযোজ্য? 29 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ, এটি হবে রাইট আনসার। এলওসি ভারত পাকিস্তানে এবং এলএসি ভারত চীনে। এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 30, বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত কোন দুটি দেশের মধ্যে রয়েছে? তো 30 ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র, দেখো যে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র, এই অপশনটি হবে রাইট আনসার। তো এই যে ভিডিও তাতে 30টি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আলোচনা করলাম, আর কিছুক্ষণের মধ্যে এক্সাম শুরু হয়ে যাবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের আশা করি খুবই কাজে লাগবে। সকলকেই ধন্যবাদ এবং তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা।